পরিকল্পিত সংঘবদ্ধভাবে আমরা যে অপতথ্য ছড়ানোর যে কথাটি আপনি বলছিলেন সেটি কিন্তু গত 3 থেকে 4 মাসে আমরা সবচেয়ে বেশি হতে দেখেছি। বিশেষত আমরা যদি নির্বাচনের পর থেকে ধরি, সেই সময় থেকে শুরু করে এখন একটি সংঘবদ্ধ দল রয়েছে। অর্থাৎ আমি যদি চাই আপনার নামে গুজব ছড়াতে, আমি কোনো একটা দল, ডিজিটাল টিম আছে যাদেরকে আমি টাকা দিয়ে দিলে তারা কিন্তু আমার হয়ে আপনার বিপক্ষে অপপ্রচার যত ধরনের চালানো যায়, যত ধরনের গুজব থাকে, এআই প্রযুক্তি ব্যবহার করে সব ধরনের কাজ করে থাকে। এই যে পরিকল্পিত এবং সংঘবদ্ধ যে দল, এদেরকে নিয়ে আসলে কতটুকু মনে করেন এটি আসলে আমাদের কতটুকু ক্ষতিকর বা চ্যালেঞ্জিং বলে মনে করেন এখনকার সময়ের জন্য? সত্যি কথা এটা কোনো চ্যালেঞ্জিং বিষয় না। এটা যেটা হচ্ছে, এটা হচ্ছে একটা ওরা যদি পরিকল্পিতভাবে আপনার বিরুদ্ধে লাগে, দেশীয় কিন্তু আইনের কিন্তু আছে সেটা মোকাবেলা করার, কিন্তু এটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদিচ্ছাটা নির্ভর করছে। কারণ আমাদের যেখান থেকে কোথা থেকে সোর্স এই ইনফরমেশনগুলো আসতেছে সেটা কিন্তু নির্ণয় করে আমাদের ফরেন্সিক টিমের জন্য। আমাদের সিআইডিতে যে ইয়াগুলো আছে, তাদের মেকানিজমগুলো আছে, সেটা বের করা কিন্তু খুব ডিফিকাল্ট কিছু না। এখন বড় কথাটা হচ্ছে এইগুলো শুধু নির্ণয় করলে হবে না, যারা এই অন্যায়গুলো করছে তাদেরকে ফিগার আউট করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। যতক্ষণ আপনি এই গুজবগুলো যারা ছড়াচ্ছে তাদের শাস্তিটুকু আপনি কনফার্ম করতে পারবেন না, ততক্ষণ কিন্তু এর ক্রমধারা চলতে থাকবে এবং এটা সমাজকে এফেক্টেড করবে। ব্যক্তি চরিত্র হরণ, রাজনৈতিক দলের চরিত্র হরণ, বিরোধী দলের চরিত্র হরণ, সরকারি দলের চরিত্র হরণ, এবং ইভেন দো একটি দেশের মধ্যে আরেকটি দেশের যুদ্ধ লাগানোর ক্ষেত্রেও কিন্তু এই তথ্য এবং অপতথ্যগুলো কিন্তু খুব ভিন্নভাবে এবং খুব প্রোডাক্টিভ ওয়েতে কাজ করে। আপনি দেখবেন সবগুলো যুদ্ধে এখন ইরান আমেরিকা বা ইসরায়েল যুদ্ধে এই তথ্যগুলো কিন্তু খুব কাজে দিচ্ছে। বাংলাদেশ এবং এই ভারতের সাথেও সম্পর্কের উঠানামাগুলো কিন্তু এই তথ্য অপতথ্যগুলো কিন্তু অনেক প্রেরণাত্মক ভূমিকা হিসেবে কাজ করছে। আপনি দেখবেন, আপনি ঠিকই বলেছেন, তথ্যই এখন সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হিসেবে আমরা পুরো বিশ্ব জুড়ে দেখতে পাচ্ছি। সেখানে যখন অপতথ্য নিয়ে এই একটা পরিস্থিতি, আপনার কাছে জানতে চাই, এই আপনি বলছিলেন খুব বেশি কঠিন না যারা এই ধরনের অপতথ্য ছড়াচ্ছে তাদের আইডেন্টিফাই করা, কিন্তু আসলে কি আমরা এই পর্যন্ত অনেকগুলো অপতথ্য আছে, আলোচিত সমালোচিত অনেক ভাইরাল বেশ কিছু অপতথ্য রয়েছে, কিন্তু এই পর্যন্ত আমরা কাউকে কিন্তু আইনের আওতায় তেমন করে আসতে দেখলাম না। আপনি কি দেখেছেন? আসলে আইনের আওতায় আনতে গেলে যেটা হয় কি, আইনের প্রয়োগ আবার সেটা তখন বিভিন্ন মানে আপনাকে হেরেস করার মেকানিজমে পরিণত হয়েছে। যেমন দেখা যাচ্ছে 2018 সালে তথ্য বিভিন্ন আইন করা হয়েছিল, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, বা এরপরে আরো কিছু অ্যাক্ট ডেভেলপ করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কি সেই আইনে যারা অপতথ্য ছড়াচ্ছে তাদেরকে বিচারের আওতায় আনতে গিয়ে দেখা যাচ্ছে কি সাংবাদিকদের অথবা বিভিন্ন মানুষকে হেরেস করার বা মানবাধিকার অ্যাক্টিভিস্ট যারা, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিভিন্নভাবে বিচারের মুখোমুখি করে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছিল। যার কারণে এই আইনগুলো শুধু আনলে হবে না, এগুলোকে এক্সামিন করতে হবে যে এগুলো প্রপারলি ইউজ হচ্ছে কিনা, বা প্রপারভাবে এগুলোকে মানে আরেকজনকে হ্যারাস করা থেকে যেন এই আইনগুলোকে ব্যবহার করা থেকে বিরত রাখা যায়, এইভাবে করে কাজ করতে হবে। শুধু আইন করলে তো হবে না, মানুষের মধ্যে আবার অ্যাওয়ারনেস জাগাইতে হবে যে আমরা যেন এই অপতথ্যগুলোকে যেন রিপোর্ট করি অথবা এগুলো থেকে দূরে থাকি এবং এগুলোকে আমরা অ্যাভয়েড করি, এগুলো বিশ্বাস। আমরা সচেতনতা নিয়ে আরেকটু পরে আমার কাছে বেশ কিছু